الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم طلع البدر علينا من سرية البداية وغاب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণায় কাউসার হে ধরেছে বরং বারবালাগাল ওলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন এইবার আমরা তোমার বান্দা মুরিদের কাছে শাহিনশা রব্বুল আলামিনের কাছে হাত তুলছি গো আল্লাহ। বান্দাদের তো মুরিদ ছাড়া কোনো উপায় নাই। জীবনের সমস্ত অপরাধের কথা মনে করে তোমার কাছে ক্ষমা চাই। রব্বুল আলামিন তুমি তোমার কুদরতি চোখ দিয়ে তাকায় দেখো, এখানে আমরা কতগুলো গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো, কাঙ্গালের মতো, মুসাফিরের মতো তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। আয় আল্লাহ, যার হাতখানা তোমার পছন্দ হয় তার হাত দ্বারা আমাদের সকলের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দাও।
রাব্বুল আলামিন এতক্ষণ যা জিকির আজকার করলাম খুশি হয়ে যে সবটুকুন আমাদেরকে দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রাব্বুল আলামিন তাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ তাদের আরওয়ার পরে সব পৌঁছে দাও। রাব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কাইফা তাগফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, কি করে সে আল্লাহর সাথে কুফরি করো যে আল্লাহ তোমাকে তৈরি করলো। এই পৃথিবীতে আসার আগে তুমি ছিলা মৃত্যু, সে আল্লাহ তোমাকে জিন্দা করলো, আবার তোমার মৃত্যু দিবেন, আবার জীবিত করবেন, আবার সে আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে। সুতরাং জেনে শুনে সে আল্লাহর সাথে কিভাবে কুফরি করো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা বাকারা আয়াত ৩৩, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের আইন যারা মেনে চলবে আর আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই আর তাদের জন্য কোনো চিন্তা নাই। আমার বন্ধুগণ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করেছেন আর অন্যকে শিক্ষা দিয়েছেন। বকরা শরীফের কথা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের বেশি বেশি করে কোরআন পাঠ করবেন, কেননা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কোরআন তার পক্ষে সুপারিশ করবে। মুসলিম শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ ইবাদতের পরে সর্বপ্রথম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। কিয়ামতের দিন তেলাওয়াতকারীর শাফায়াতের জন্য কোরআন শরীফ সুপারিশ করবে আল্লাহ পাকের দরবারে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, হেফাজত করবে এবং এর হালালকৃত হালাল এবং হারামকে হারাম বুঝবে, আল্লাহ তাআলা তাকে বেহেশতের স্থান দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে এবং মুখস্থ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কি করবে? হালাল এবং হারাম যে বেঁচে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে তাকে স্থান দেবেন। সুবহানাল্লাহ। তেলাওয়াতকারীর পিতা মাতাকে কিয়ামতের দিন আল্লাহর সূর্যের ন্যায় অধিক উজ্জ্বল নূরের টুপি পরিধান করিয়ে দিবে। হাদিস শরীফে আছে, কোথাও ফজরের পর দেখে দেখে 100 আয়াত কোরআন তেলাওয়াতকারী আমল নামের সমগ্র দুনিয়ার পরিমাণ সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখনো সময় আছে, আপনারা কোরআনে কারিম তেলাওয়াত করা শেখেন, মাদ্রাসায় ভর্তি হয়ে যান, তালিবুল ইলম হয়ে যান, কোরআন শরীফ পড়া শেখেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাপ কাজে অন্তরে মরিচা ধরে, আর এই মরিচা দূর করার উপায় হলো মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করতে হবে আর কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত শিখেছে অর্থাৎ এবং তাফসীর বুঝেছেন,
কিন্তু তদনুরূপে আমল করেনি, সেজন্য তার বাসস্থান দোজখে নির্দিষ্ট করে দিয়েছেন। কোরআন মজিদ কখনো বিনা অজুতে স্পর্শ করা যাবে না। অজু ছাড়া কোনো সময় কোরআন শরীফ ধরবেন না। আল্লাহ তাআলা বলেন পবিত্র ছাড়া কেউ একে স্পর্শ করবেন না। পবিত্র ছাড়া কোরআনে কারিম কোনো সময়ের জন্য স্পর্শ করা যাবে না। অনেকে আছে দৌড়ে যা কোরআন শরীফ ধরে, আমি কোরআন শরীফ, সে কোরআন শরীফের মর্যাদা দেখি সে তো তা বোঝেই না, হঠাৎ করে যা কোরআন শরীফ ধরবে, এটা কোনোদিন হতে পারে না। আপনারা ভালো হয়ে যান, কোরআনে কারিম পড়া শিখেন, আল্লাহ পাকের কথা স্মরণ করেন, দিনের মৃত্যুকে অন্তত 10 বার আপনারা স্মরণ করেন, অবশ্যই আমলে আসবে। আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই কোরআনে কারিম আমাদের সকলের জন্য সুপারিশ করবেন। আর যে কোরআনে কারিম তেলাওয়াত করেন, হরদম কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন সব সময়ের জন্য, ফরজ নামাজের পরে প্রতি 5 বার ফরজ নামাজের পরে আপনারা যখন কোরআনে কারিম তেলাওয়াত করবেন, আল্লাহ পাক কিয়ামতের দিন হাসরের ময়দানে বেহেশত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। বিশ্ব জগতের পালনকর্তা যিনি পরম করুণাময় অসীম দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমার নিকটে সাহায্য প্রার্থনা করি। কার কাছে সাহায্য প্রার্থনা? আল্লাহ পাক বলেন যে আমার কাছেই সাহায্য প্রার্থনা করো। আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। তুমি আমাদের সকল সঠিক পথ প্রদর্শন দেখাও। তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ, আর তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেন সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ রাব্বুল আমিন বলেন আলিফ লাম মিম, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এর সাবধানকারীদের জন্য পথ নির্দেশক। সাবধানী ওরাই যারা অদৃশ্য বস্তুর উপর বিশ্বাস স্থাপন করে, সালাত কায়েম করে। সালাত মানে কি? সালাত মানে নামাজ যারা কায়েম করে এবং যাদের যা দান করেছি তা থেকে ব্যয় করে, যাকাত প্রদান করে, আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বপুরুষদের প্রতি যা অবতীর্ণ হয়েছে, আর পরকালের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখে। আমার বন্ধুগণ, বাকারা শব্দের অর্থ হলো গাভী। এই সূরার গাভীর একটি ঘটনা বিবৃত হয়েছে বিধায় এর নামকরণ করা হয়েছে বাকারা। এগুলো বিভিন্ন হরফ আলিফ লাম মিম, বিচ্ছিন্ন হরফের অর্থ সাধারণ লোকদের অবগত করানো হয়নি। বস্তুত এইগুলো আল্লাহ তাআলার রহস্যজনিত বিষয় এবং তার পক্ষ থেকে অবিচ্ছিন্ন বিশ্বাস থেকে এগুলো তেলাওয়াত করতে হবে। কিন্তু এগুলো রহস্য উদ্ঘাটন এবং তথ্য সংগ্রহ আমাদের ব্যস্ত হওয়া সমীচীন হবে না। কুতুবে শরীফ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা আয়াত 5 উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই পূর্ণ সফল কাম। নিশ্চয় যারা কাফের, দুনিয়াতে তো কাফেরের অভাব নাই, বাংলাদেশে অনেক কাফের আছে। তুমি তাদের সতর্ক করো বা না করো, তাদের জন্য উভয় সমান, তারা ঈমান আনবে না। অনেকে আছে সতর্কের কথা বললে, ইসলামের কথা বললে, নামাজের কথা বললে তারা ফেন্সি দিয়ে চলে যায়। অনেক আছে এরকম। হ্যাঁ, আপনি নামাজ পড়ে যে নামাজ পড়া লাগবে না। আরে বেটা, নামাজ পড়া যে লাগবে না, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, 82 বার বলতেছেন আকিমুস সালাত ওয়াতুজ যাকাত। আর নামাজে যাবেন না, আপনি তো পাক পবিত্র হতে পারবেন না। যখন আপনি নামাজে যাবেন, আপনি অবশ্যই পাক পবিত্র না হয়ে ওযু না করে কোনো সময়ের জন্য নামাজে আপনি দাঁড়াবেন না। আপনি নামাজই যাবেন না, আপনি পবিত্র তো হলেন না, আপনি অপবিত্র থেকে গেলেন। যিনি একবারও আপনি নামাজের ওযু করলেন না, ওযু না করলে তো আপনি অপবিত্রই থেকে গেলেন। অনেকে আছে বেহুদ দেয়, কয় যে নামাজ পড়া লাগবে না। আরে বেটা, মুসলমানের খাতায় নাম দিচ্ছ, নামাজ করবেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একবার নয়, দুইবার নয়, 82 বার বলেন আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো। কি করেন? মৌলানা মুহাদ্দিসরা হিসেবে বলতে থাকবে, আপনারা শুনতে থাকবেন, এই কান্দে শুনবেন আর ওই কান্দে বের হয়ে যাবে, কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা আয়াত 7 খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাদের অন্তর এবং কর্ণ সময়ের উপর মোহর মেরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের কর্ণ সময়ের উপর মোহর মেরে দিয়েছি আর তাদের চোখের উপর পর্দা আবরণ রেখে দিয়েছি এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না